আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব হচ্ছে মশার ডাল দিয়ে শসা। তো কেউ খান কিনা জানি না, কিন্তু আমরা এটা বেশিই খাই। মশার ডালটা আগে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, এরপরে শসাটা আমি চিলিয়ে নিলাম। এরপর আমার কাটাকুটা সব শেষ, তেলটা বসিয়ে দিলাম। তো রসুন পেঁয়াজ অলরেডি তেলে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্তেছেন। এরপর আমি হালকা হলুদ, লবণ, মরিচ যা যা প্রয়োজন সব কিছুই একসাথে দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর হচ্ছে কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিব, যাতে পোড়া গন্ধটা না হয়, তো মশলাটা যাতে পুড়ে না যায় আর কি। এরপরে শসা ডাল একসাথে দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর দেখতে পাচ্তেছেন কি সুন্দর কালারটা আসছে। তো আমি এভাবেই নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আবার ফিরে আসবো, আপনাদেরকে দেখাবো আর কি, দেখতেই থাকেন। তো দেখেন অলরেডি আমি আবার চুলটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। হ্যাঁ, দেখতে পারতেছেন খুব সুন্দর কালার আসছে। মসুর ডাল দিয়ে শসা আসলে খুবই খেতে ভালো লাগে। সাথে যদি একটা ডিম ভাজা হয়, তাহলে অনায়াসে আপনি মাছ মাংস ছাড়া ভাতটুকু খেয়ে ফেলতে পারবেন। তো আমরা দুপুরবেলা প্রায় শসা দিয়ে মসুর ডালটা এভাবেই রান্না করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। এতটুকুই।